আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত পর্বে আমরা ওয়াদা পালন করা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে পরস্পরের বিবাদ মীমাংসা করা। এটি আমরা দেখছি, ইদানিংকালে লক্ষ্য করছি যে আমরা নানা কারণে একে অপরের সাথে আমরা বিবাদে জড়িয়ে পড়ছি এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি আমরা নষ্ট করে ফেলছি। সূরা হুজুরাতের ৯ এবং ১০ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? আমরা যদি দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, যদি ঈমানদারদের দুদল একে অপরের সাথে লড়াই করে, তাহলে তাদের মধ্যে আপোস করিয়ে দাও। এরপরও যদি একদল অপর দলের সাথে বাড়াবাড়ি করে, তবে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ না সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। অতঃপর যদি ফিরে আসে, তাহলে উভয় দলের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করে দাও। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। ১০ নম্বর আয়াত যদি আমরা দেখি সূরা হুজরাতের, সেখানে কিন্তু স্পষ্টতই আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা একে অপরের ভাই। অতএব বিরোধ দেখা দিলে তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে নাও, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। এই দুই আয়াত থেকে আমাদের যে স্পষ্টত যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলমানদের প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করা, পরস্পর লড়াইয়ে লিপ্ত হওয়া মুসলিমদের নীতি ও স্বভাব নয় এবং হওয়া উচিত নয়। মুমিন হয়েও তারা পরস্পর লড়াই করবে, এটা তাদের কাছ থেকে আশা করা যায় না। মুসলিমদের দুটি দল পরস্পর লড়াই করতে থাকবে আর মুসলিমরা নিষ্ক্রিয় হয়ে বসে বসে তা দেখবে, এটা মুসলিমদের কাজ নয়। বরং এ ধরনের দুঃখজনক পরিস্থিতির উদ্ভব ঘটলে সমস্ত ঈমানদার লোকদের উচিত তাদের সম্পর্ক স্বাভাবিক করতে যথাসম্ভব চেষ্টা করা, উভয় পক্ষকেই লড়াই করা থেকে বিরত থাকার পরামর্শ দিতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে। প্রভাবশালী ব্যক্তিবর্গ উভয় পক্ষের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে, বিবাদের কারণসমূহ জানবে এবং নিজ নিজ সাধ্যমতো তাদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার সব রকম প্রচেষ্টা চালাবে। এবং আরেকটি বিষয় যেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো যে এই যে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এই বিবাদের মীমাংসা করে ফেলা, এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সূরা মায়েদার ৪২ নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আর যদি তোমাকে বিচার মীমাংসা করতে হয়, তবে তুমি তাদের মধ্যে সঠিক বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা যে বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করছি, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ভাইদের মধ্যেই নানা ধরনের বিবাদ আমরা জড়িয়ে পড়ছি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেক অপকর্মই আমরা কিন্তু করে ফেলছি, যা আল্লাহ তাআলা কিন্তু নিষিদ্ধ করেছেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার যে আদেশ বা নির্দেশ রয়েছে, সেই অনুসারেই আমরা জীবনযাপন করব।